সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নতুন এক বিষয় নিয়ে হাজির হলাম এবং খুবই চাঞ্চল্যকর এবং এই মুহূর্তে সারা বাংলাদেশে তোলপাড় করা ঘটনা এবং যে বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে এই মুহূর্তে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নানা ঘটনা ঘটছে, সেই বিষয়টা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই অনুযায়ী আজকে আমাদের বিষয় বিএনপি জামাত সাপে এবং সাপুরের লড়াই। আসুন আমরা সেই সাপ এবং সাপুরের লড়াইটা কোথায় যাচ্ছে, কতদূর যাচ্ছে, সেটা আজকে আমাদের সাথে যে অতিথি উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ শেখ ফরিদ, এবং আমাদের সাথে আছেন জনপ্রিয় সাংবাদিক সাইমা ফারহানা। আমরা তাদের মুখ থেকে আজকে ঘটনার আদ্যপান্ত শুনব। আমরা প্রথমে একটু দেখে নেই, এই যে সারা বাংলাদেশে বিএনপির অফিসে দেখেন আপনি আগুন ধরানো হচ্ছে। এখানে বিএনপির অফিসে সারা বাংলাদেশে আগুন বেশ কয়েক জায়গায়, ঝিনাইদহ, ঢাকা এবং আরো কয়েক জায়গাতে আগুন ধরিয়ে দিয়েছে। এটার পাশাপাশি একটু আগে আমরা খবর পেলাম বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, উপস্থিত হয়েছেন এবং ঠিক এই সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটি যদি আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই, এই যেই জায়গাটিতে এই মুহূর্তে কাঠ দিয়ে চারপাশে। জনাব শেখ ফরিদ, আপনি দেখলেন নাটকের পরে নাটক চলছে, সাপ বেজির লড়াই চলছে বা সাপে সাপুরের লড়াই চলছে। আসলে এই লড়াইয়ের শেষ কোথায়? এই লড়াইয়ের শেষ দুই ভাবে হবে। হয় যারা এখন এগুলো করতেছে তাদের উচ্ছেদ, আর তা না হয় সাধারণ জনগণ থাকবে না, তারাই থাকবে, মাঝখানে কোনো জায়গা নেই। আপনারা দেখলেন যে আমরা যখন শুনলাম যে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিএনপির অফিসে যখন হামলা করলো, তখনই আমরা চিন্তা করে ফেলেছিলাম যে বিএনপির কেন্দ্রীয় অফিসে হামলা হবে। এগুলো আলোচনা করতে করতে দেখলাম তো এটা ঘটে গেছে, আমরা খবর পেয়ে গেলাম এটা ঘটবেই। শোনেন একটা কথা বলি আপনাদের, সারা বাংলাদেশে জামাতের শত শত স্লিপার সেলের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে। জামাত, হিজবুত তাহরির, এই হিজবুতি যত সংগঠন রয়েছে এবং দেশি বিদেশি যারা আছে, এরা আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, জাতীয় পার্টির ভিতরে তারা লুকিয়ে আছে এবং তারা এখন মাঠে নেমে কাজ করতেছে। এগুলো হচ্ছে তাদের যে কোনো মূল্যে, এরা প্রথমে বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগকে তাড়ানো। এখন তারা মনে করতেছে বিএনপিকে তাড়াতে পারলেই তো দেশটা তাদের দখলে। অলরেডি তারা ব্যাংক, প্রশাসন, বিভিন্ন জায়গায় তারা ঢুকে গেছে, আমরা দেখতে পেলাম। এই যে তারেক রহমানকে কি কি ভাষায় গালি দিয়েছে, যদি রেডিও সব আপনার কাছে থাকে একটু দেখান, একটু শোনান, জনগণ শুনুক। তারেক রহমানকে যে ভাষায় গালি দিয়েছে, তারেক রহমানকে যে মিছিলটা একটু দেখান, জনগণ দেখুক। এগুলো ভাষা ওই ভিডিওটা আমি দেখাবো। আপনি কন্টিনিউ করতে থাকেন, আমি ভিডিওটা দেখাবো। তারেক রহমানকে যে গালি দিয়েছে, আমি আবার স্পষ্ট করে বলি, আজকে যখন শুনলাম যে বিএনপির ছোটখাটো বিষয়ে হামলা হয়েছে, তখনই অনুমান করেছি কেন্দ্রীয় অফিসের সামনে কিছু ঘটে গেছে। বলে রাখি আপনাদের, যারা এখন মনে করছেন তারেক রহমানকে গালি দিচ্ছে, কয়েকদিন পর তারেক রহমানের বাপকে গালি দিবে, তারেক রহমানের মাকে গালি দিবে। আপনি এটা নিশ্চিত থাকেন, আপনি দেখতে পারবেন এটা যে তারা গালি দিতেছে। কারণ তাদের প্ল্যান ছিল এক দল দিয়ে আরেক দলকে তাড়িয়ে তারা ক্ষমতা দখল করবে। আমাকে শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। তো যেটি বলছিলাম যে এই জায়গায় আপনি যে বলছেন সাপ এবং সাপুরে, সাপকে আর সাপুরেকে আমাদেরকে বুঝতে হবে। আপনি নিশ্চয়ই সাপ জামাত ইসলামকে বলেছেন এবং বিএনপিকে সাপুরে বলেছেন, রাইট? আমি যদি ভুল না করি। না, এখন আমার দৃষ্টিতে সেরকমই সাপ এবং সাপুরে। জামাত ইসলাম অবশ্যই সাপ, অবশ্যই। আচ্ছা, তো এই যে সাপ, এই সাপ কি আজকের সাপ? আপনাকে বুঝতে হবে সেই ৭১ সালের সাপ। কিন্তু এই সাপ কিন্তু দিনে দিনে অনেক তাজা হয়েছে, তরতাজা হয়েছে, তার বংশ বিস্তার করেছে সারা বাংলাদেশে। তাদের কিন্তু এখন অর্থনৈতিকভাবে এবং সবকিছুতে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় কিন্তু তারাই আছে। এবং তারা দেখেন ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে, সরি মানে এইসব ভাষা আসলে বলতে চাই না, কিন্তু এখন যে পরিস্থিতি, তো সেখান থেকে তারা বের হয়েছে, হেলমেট বাহিনী বের হয়েছে। এখন কিন্তু ফরিদ ভাইও বললেন যে এখন কিন্তু এদের ভিতর থেকেও বের হবে সারা বাংলাদেশে। আপনার নিশ্চয়ই মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি কি বলেছিলেন যে দেশের যুদ্ধ পরিস্থিতি, গাজা অবস্থা বিরাজ করছে, এবং
ওনার যে কিশোর গ্যাং আছে সেই কিশোর গ্যাংরা কিন্তু কয়েকদিন পর পর বলে যে তারা গৃহযুদ্ধ করতে চায়, একটা যে কোনো উপায়ে তারা একটা গৃহযুদ্ধ করবে। তাদের প্রস্তুতি কিন্তু শুরু থেকেই আছে, এবং পাকিস্তান থেকে জাহাজে করে কয়েকবার তারা কি এনেছে সেটা বাংলাদেশের মানুষ খুবই ভালো করে জানে। তারা কিন্তু অনেক দিন ধরে প্রস্তুতি আসলে নিচ্ছে, তারা প্রস্তুতি তাদের নেওয়া শেষ। এখন কিন্তু তারা এই যে সাপ এবং সাপুড়ে এখন তারা আসলে প্রকাশ্যে আসা শুরু করছে, এবং বাংলাদেশের মানুষ এখন দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে। তো এই অনিরাপদ যে হয়ে উঠছে, বিএনপি একটি রাজনৈতিক দল, তারা দেশ শাসন করেছে, তাদের মতো একটা রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের মানুষ আসলে এমন মানে ইম্যাচিউর মানে কর্মকাণ্ড আসলে আশা করে না। একটা পলিটিক্যাল পার্টি তারা, এবং আপনি একটা জিনিস আপনি খেয়াল করবেন, বিএনপির মধ্যে একটা ইম্যাচিউরিটি ব্যাপার সবসময় আছে। তারা কিন্তু জনগণকে নিয়ে তাদের ভাবনা কিন্তু কম, জনগণের প্রতি তাদের দেখবেন যে সবসময় তারা তাদের নিজেদের, তারা যখন কোনো কর্মসূচি দেয় তাদের নিজেদের কর্মসূচি কিন্তু নিজেদের সমস্যা গুলো নিয়েই কিন্তু বেশি দেয়, জনগণের সমস্যা নিয়ে তারা কিন্তু খুবই কম দেয়। এবং এ নিয়ে আমরা সাংবাদিকরা প্রচুর সমালোচনা করার ফলে হয়তো কিছু আসে, কিন্তু তারা কখনো জনগণকে প্রায়োরিটি তালিকায় তাদের নাই, প্রায়োরিটি তালিকায় তাদের নাই। সে কারণেই কিন্তু তাদের কাছ থেকে আসলে দায়িত্বশীলতা বাংলাদেশের মানুষ আসলে সেই ভূমিকাটা পায় না। এবং আজকে দেখেন প্রকৃত উদাহরণ, আজকে যে একটা রাজনৈতিক দল তারা নিজেদের এখন রক্ষা করতেই পারছে না, কোনোভাবেই পারছে না। তারা এই বিপ্লবের, এটা বিপ্লব তো না, এটা একটা আন্দোলন, একটা সরকার পতনের আন্দোলন। সে আন্দোলনে তারা সর্বোত্তভাবে চেষ্টা করছে, করে তারা সরকার পতন ঘটিয়েছে, করে তারা এখন কি অবস্থা, তারা এখন একেবারে নিজেরাই উচ্ছেদের ভূমিকায় মানে দেউলিয়া হয়ে গেছে। এবং আপনি দেখেন যে আজকে যে একের পর এক হামলাগুলো হচ্ছে, সেই হামলাগুলা কিন্তু ধারাবাহিকতা, এর আগে আওয়ামী লীগের উপরে হয়েছে, এখন কিন্তু বিএনপির উপরে হচ্ছে। এবং আমি খুব মানে আতঙ্কিত, আজকে দুপুরের পর থেকে বেশ কয়েকটা স্ট্যাটাস দেখেছি আমি কয়েকজনের, এরকম স্ট্যাটাস আমি জুলাইয়ের শেষের দিকে দেখেছিলাম, জুলাইয়ের মাঝামাঝি পরেই দেখেছিলাম। বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন জন বলতো যে শেখ হাসিনার আলমারি কিন্তু আমার, আর আবার দেখতাম যে তার মানে কুকুর মাছগুলো আমার, কেউ বলতো যে তার গয়নার বাক্স আমার, কেউ বলতো মানে এরকম লেখা দেখতাম। আজকে আমি ওরকম কিছু লেখা আমি আসলে দেখেছি, আজকে আমি কিছু লেখা দেখেছি। সেই লেখাগুলো হচ্ছে যে খালেদা জিয়ার শাড়ি, কেউ লিখেছে খালেদা জিয়ার শাড়িগুলো কিন্তু আমার, কেউ লিখেছে যে তার সানগ্লাস, তার মেকআপ, এগুলা কিন্তু আমার। আপনি এবার জিনিসগুলো ভাবেন তারা কোন দিকে যাচ্ছে। আমি মানে আসলে আতঙ্কিত যে তারা কিন্তু সেই পথেই হাঁটছে। বাংলাদেশের মানুষকে খুবই সচেতন হতে হবে। এবং আমি বলবো যে বিশেষ করে বিএনপির যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু এখনই তাদেরকে আসলে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে না দাঁড়াতে পারলে তাদের অস্তিত্ব যেমন থাকবে না, তেমনি আসলে মানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে কিনা আসলে আমি সন্দিহান। হ্যাঁ, ধন্যবাদ আপা। আমি